আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি শপিং ব্যাগ ডিজাইন করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি ইলাস্ট্রেটরটি ওপেন করে নেব এবং বাম পাশে এখান থেকে দেখতে পাবেন ইলিপস টুল। এই যে রেক্ট্যাঙ্গেল টুলের এখানে রাইট ক্লিক করলেই ইলিপস টুলের অপশনটি বেরিয়ে আসবে এবং এখান থেকে আমরা শিফট এবং অল বাটন প্রেস করে একটি সার্কেল নেব এবং সার্কেলটিকে আমরা হোয়াইট কালার দিয়ে ফিল করে দিচ্ছি এবং স্ট্রোক কালারটি ব্ল্যাক করে দিচ্ছি। একটু সাইজ করে নেব সার্কেলটি। ওপরের যে 2 নম্বর অপশনটি এডিট, এখান থেকে কপি এবং পেস্ট ইন প্লেস। আবার আমরা শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে এটাকে একটু ছোট করে দেব। এখান থেকে আমরা এই সার্কেলটাকে ইয়েলো কালার দিয়ে ফিল করে দেব। পরে আমরা আবারও চলে যাব এডিটে, কপি পেস্ট ইন প্লেস। আবারও শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে এটাকে এই পরিমাণ ছোট করে দেব। এটাকে একটু বেশি আমরা ছোট করব আর কি। এখানে আমরা রেড কালারটি ফিল করে দেব। এরপরে আমরা আবারও চলে যাব এডিটে, কপি পেস্ট ইন প্লেস। এরপর আমরা এটাকে আবারও শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে এটাকে আরেকটু ছোট করে দেব। সরি। এরপর আমরা এই মাঝখানের সার্কেলটি সিলেক্ট করব এবং এখান থেকে আমরা সোয়াসেস প্যানেল থেকে একটি কালার, এখান থেকে আমরা ব্লু কালারটি সিলেক্ট করে দেব। একটু ডার্ক ব্লু কালারটি আমরা সিলেক্ট করে দেব। এরপর আমরা আবারও মাঝখানে সার্কেলটি সিলেক্ট থাকা অবস্থায়, ব্লু সার্কেলটি সিলেক্ট থাকা অবস্থায় এডিট, কপি পেস্ট ইন প্লেস, এটাকে আমরা আরেকটু ছোট করে দেব। আবার আমরা সোয়াসেস প্যানেল থেকে একটি কালার সিলেক্ট করে নেব, লাইক এই কালারটি আমরা দিতে পারি। না, এটা না, ঠিক একটু এই কালারটি আমরা একটু এই কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে আবার আমরা চলে যাব এডিট, কপি পেস্ট ইন প্লেস। এটাকে আমরা আরেকটু ছোট করে দেব, শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে এবং এটাকে আমরা এটাকে ব্ল্যাক কালারে ফিল করে দেব। ওকে। এরপর আমরা সরাসরি পেন টুলে চলে যাব। পেন টুল থেকে একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো আমরা, লাইক দ্যাট। প্রথমে আমরা এখানে একটা ক্লিক করব এবং শিফট বাটন প্রেস করে সোজা এখানে চলে আসব এবং আবারও শিফট বাটন প্রেস করে সোজা এই যে একদম লাস্টে যে সার্কেলটা তার ঠিক আগে আমরা একটি ক্লিক করব, বা মাঝখানে দেখুন এখানে একটা ক্লিক করব। আবারও শিফট বাটন প্রেস করে একটি ক্লিক করব এবং এখানে একটি ক্লিক করব। শিফট বাটন প্রেস করলে লাইনটি আঁকা বাঁকা হবে না, সোজা হবে। আমরা আপাতত স্ট্রোক কালারটিকে অন করে ফিল কালারটিকে অফ করে দিচ্ছি। টোটালটাকে সিলেক্ট করার পরে এখানে দেখবেন শেপ বিল্ডার টুল, এখানে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে অল্ট বাটন প্রেস করে এভাবে আমরা যদি ক্লিক করি আমাদের এটাকে কিন্তু কেটে যাবে। এরপরে আমরা এটাকে একটা কালার দিয়ে দিব, এই যে রেক্ট্যাঙ্গেলটাকে একটা কালার দিয়ে দিব। ওকে, এই কালারটি একটু ডার্ক কালার আমরা ইউজ করব এখানে। ওকে, ঠিক আছে। এবার আমরা মাউসে রাইট ক্লিক করব, অ্যারেঞ্জ এবং সেন্ড ইট ব্যাক। তাহলে কিন্তু আমাদের যে রেক্ট্যাঙ্গেলটি এটা কিন্তু আমাদের সার্কেলের পিছনে চলে গেছে। আর আমরা এইভাবে একটা ইলিপস টুল নিয়ে এরকম একটা ইলিপস আঁকবো। এটার ফিল কালারটি অফ করে দেব এবং এখান থেকে আমরা চলে যাব ডাইরেক্ট সিলেকশন টুলে। এখান থেকে আমরা নিচের এই অংশটি ড্র্যাগ করে সিলেক্ট করে নেব এবং ব্যাকস্পেস প্রেস করে ডিলিট করে দিব। এবার আমরা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এই স্ট্রোকের এখানে স্ট্রোকটাকে আমরা ওয়েটটাকে একটু বাড়িয়ে দেব। ওকে, এ পর্যন্ত 5 ঠিক আছে। এবার অবজেক্টে যাব, এক্সপান্ড করে দেব
ওকে করে দেবো। এবার আমরা এটার জন্য একটি কালার সিলেক্ট করে দিই এখান থেকে। এটাকে আমরা এখানে এনে এভাবে বসিয়ে দেবো। এরপরে আমরা অল বাটন প্রেস করে এটি একটি কপি করে নেব। ডান দিকে টান দিলে, অল বাটন প্রেস করে ডান দিকে টান দিলে একটি কপি হয়ে যাবে। এবং পিছনের যে বৃত্তটি আছে হাফ সার্কেল, এটাকে সিলেক্ট করব এবং মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ট ইট ব্যাক। তাহলে কিন্তু দেখাচ্ছে আমাদের পিছনে ওই অংশটুকু পিছনে চলে গেছে। এবার আমরা আবার ইলিপস টুলটি সিলেক্ট করে নেব এবং ছোট্ট একটি সার্কেল আঁকবো, একেবারে ছোট। এই সার্কেলটাকে আমরা এখানে এভাবে টান দিয়ে এই যে আমাদের ব্যাগের যে মানে ধরার যে জায়গাটা, এখানে আমরা বসিয়ে দেব। সরি। এবং অল্ট এবং শিফট বাটন একসাথে প্রেস করে এটাকে আমরা এখানে এনে এইটার সাথে বসিয়ে দেব। এটা যাতে সুন্দর করে বসে সেই জিনিসটা খেয়াল রাখবেন। তারপর আমরা আবারও পেন টুলে চলে আসব এবং এই যে কর্নার দেখছেন এখান থেকে একটু নিচে, এখানে একটা ক্লিক করে একটু নিচের দিকে চলে যাব। ভালো করে দেখুন, আমরা উপরে একটা ক্লিক করব, একদম গায়ে গায়ে লাগিয়ে, সার্কেলের সাথে একদম লাগিয়ে একটি ক্লিক করব। আমরা জুম করে নিই একটু ভালো করে দেখানোর জন্য। এখানে একদম যখন ইনসার্ট লেখা আসবে দেখেন এখানে, ঠিক তখনই আমরা একটা ক্লিক করব এবং একটু নিচের দিকে চলে আসবো, সামান্য একটু নিচের দিকে আসবো এবং এখানে চলে এসে একটি ক্লিক করব এবং এইখান থেকে এই অ্যাঙ্গেলে এইভাবে এখানে মিলিয়ে দেবো এবং একদম উপরে চলে যায়, এটার সাথে এটা কানেক্ট করে দেবো। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ব্যাগটা কিন্তু একটি 3D লুক পেয়ে গেছে, মনে হচ্ছে যেন একটা রিয়েল ব্যাগ কিন্তু এখানে আছে। তো এখন আমরা এই একটা ব্যাকগ্রাউন্ড, এই আমাদের টোটাল একটা ব্যাগটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে রেখে দেবো। এর জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে নিব। ইলিপস টুলের প্রথম অপশন রেক্ট্যাঙ্গেল টুল, এইখান থেকে ধরে এইখান পর্যন্ত আমরা একটি রেক্ট্যাঙ্গেল এঁকে দেব এবং সরি একটু বড় করে নিই এটা। আবারও রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে নিব, এখান থেকে ধরে এখান পর্যন্ত আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসবো, একদম পুরো আমাদের যে আর্টবোর্ডটি আছে সেটা বরাবর। এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ট ইট ব্যাক এবং এরপরে আমরা এইটার ব্যাকগ্রাউন্ডের কালারটিকে চেঞ্জ করে দিব। তার আগে আমরা একটু অ্যালাইন করে নেব। অ্যালাইন করার জন্য প্রথমে আমাদের দুটি সাবজেক্টকে সিলেক্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকটিকে সিলেক্ট করার পরে আমরা ব্যাকগ্রাউন্ডে আরেকটি ক্লিক করব এবং এরপরে আমরা যে অ্যালাইন সেটের 2 নম্বর অপশন এবং 5 নম্বর অপশনে ক্লিক করলে কিন্তু এটা সুন্দরভাবে অ্যালাইন হয়ে যাবে। এবার আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো। আমার কাছে এটাই ভালো লাগতেছে, আপনাদের কাছে যার কাছে যেমন ভালো লাগে সে সেভাবে ব্যাকগ্রাউন্ড কালার করতে পারেন। তো এই ছিল আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যত বেশি আপনারা সাবস্ক্রাইব করবেন আমার কিন্তু ভিডিও বানাতে তত ভালো লাগবে এবং আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আশা করি সবাই এই টিউটোরিয়াল দেখে প্র্যাকটিস করবেন এবং এইভাবে একটি শপিং ব্যাগ খুব সহজে এঁকে নেবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ, আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।